জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি বা প্রক্রিয়া নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে এবং এই জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে বিএনপি এবং জামাত রাজনীতির মাঠে সবচেয়ে বড় রাজনৈতিক দল এরা একটি বিপরীতমুখী অবস্থানে বিরাজ করছেন এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা মনে করি আমরা যেহেতু গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, গণঅভ্যুত্থানে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। তো আমরা চাই জুলাই জাতীয় সনদ যেহেতু দেশের জনগণের ছাত্র জনতার আকাঙ্ক্ষিত একটি দলিল, যে দলিল অনুযায়ী আমরা একটি নতুন স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে একটা দূরত্ব সংঘাতময় পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে, এটা আসলে ঘুচিয়ে কিংবা কাটিয়ে কিভাবে একটা সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা এটাকে আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারি, এটা নিয়ে মূলত আলোচনা হয়েছে। একই সাথে আমরা আলোচনা করছি যে বিএনপি এবং জামাতের সাথে আমরা আলাদা আলাদা বসে বা বৈঠক করি, এই 9টি দলের উদ্যোগে আমরা বিএনপির সাথেও বসবো, জামাতের সাথেও বসবো, বসে আমরা আসলে একটা সমন্বয় করে কিভাবে আসলে এটা একটা পয়েন্টে আমরা আসতে পারি। যেহেতু সরকারের পক্ষ থেকে গতকালকে আমরা জানেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো যাতে স্বীয় উদ্যোগে আলোচনার মাধ্যমে একটা সমন্বয়ে পৌঁছায়, একটা ঐক্যবদ্ধতার জায়গায় পৌঁছায়। তো আমরা আমাদের জায়গা থেকে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা টেবিলে বসছি। আমরা আশা করি এবং বিশ্বাস করি যে বিএনপি এবং জামাত তারাও সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে এই রাজনৈতিক উদ্যোগ নিয়ে তারা আলোচনা টেবিলে বসবেন এবং আলোচনার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাধানের পথ খুঁজে পাবো। এটা হচ্ছে জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে। আরেকটি বিষয়, যেহেতু ত্রয়োদশ জাতীয় নির্বাচন খুব সন্নিকটে, সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং আশা করি আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনে এখনো যেহেতু বিএনপি এবং জামাতের বাইরে যে সকল রাজনৈতিক দল চিন্তা ভাবনা করছেন নতুন কিছু করার, নতুন কিছু জাতির সামনে হাজির করার, সেই দলগুলোর মধ্যে আমাদের একটা সমন্বয় আলোচনা দীর্ঘদিন হয়েছিল। এই দলগুলো আমরা এটাকে আবারও আলোচনা টেবিলে নিয়ে আসছি যে আমরা এখনো যেহেতু বিএনপির সাথে পরিষ্কারভাবে কিংবা আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হয়ে নাই কিংবা জামাতের দিকেও আমরা যাই নাই, তাহলে আমরা আসলে নিজেরাই আমরা কিছু করতে পারি কিনা বা আমরা আমাদের মাধ্যমে একটা নতুন জোটের আত্মপ্রকাশ বা তৃতীয় শক্তি হতে পারি কিনা, এটা নিয়ে আমরা আসলে আলোচনা করছি। যদি আমরা আসলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি, ভালো কিছু হয়, তাহলে আপনারা দেখতে পাবেন। একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আমরা চাই আসলে নতুন কিছু। আজকে আলোচনা হয়েছে, আলোচনা এখন চলমান, আলোচনা এখন শেষ হয় নাই। আলোচনা শেষে প্রত্যেকটা দলের নেতারাই বক্তব্য রাখবেন, এখনো অন ডিসকাশন অন টেবিল। এই 9টি দলের মধ্যে কি ইচ্ছা আছে? আমি তো বললাম প্রত্যেকটা দলেরই আকাঙ্ক্ষা আছে, যেহেতু এটা জনগণের একটা প্রত্যাশা আকাঙ্ক্ষা। জনগণ চাই যে বাংলাদেশে একটা নতুন শক্তির আবির্ভাব হোক। যেহেতু এর আগে বাংলাদেশে দুটি বৃত্ত ছিল, আওয়ামী লীগ আর বিএনপি। এখন আওয়ামী লীগ কিন্তু কার্যত পক্ষে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার খুব একটা সুযোগ নেই বা সম্ভাবনাও নেই, তাদের কার্যক্রম নিষিদ্ধ। এখন ধরেন একটা ব্লক বিএনপি লিড দিচ্ছে আর একটা ব্লক জামাত লিড দিচ্ছে। এই দুটি ব্লকের বাইরে আমরা একটি তৃতীয় ব্লক তৈরি করতে পারিনি। আমাদের এই মধ্যম পন্থার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা যে 9টি দলের কথা বললাম, এখানে আরো অনেক দল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের সাথে আমাদের আলোচনা হচ্ছে। এর বাইরেও যারা বিএনপি ও জামাতের সাথে আনুষ্ঠানিকভাবে এখনো যায়নি, এই আলোচনা আমাদের মধ্যে চলমান। সিদ্ধান্ত হলে আপনারা জানাতে পারবেন।